ঢোল তবলা গান বাজনা বাঁশি হারাম হারাম হারাম। ওয়ালা তুআল্লিমুহুন্না, রাসূল বলেন হে সাহাবায়ে কেরাম শুনো, গান শিক্ষা দেওয়া হারাম, গান শিক্ষা দেওয়া হারাম। অনেকে আছে না গান শিক্ষা দেয়, আরে গান শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান আছে, আসেনি? বিভিন্ন কোয়ালিটির গান শিক্ষা দেয়। এই গায়ক গায়িকা কইতে আয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার কারণে তারা ওভাবে বলে ভঙ্গিমা কইরা। যারা গান শিক্ষা দেয়, গান শিক্ষা দিয়ে যেই টাকা উপার্জন করে ওই টাকা খাওয়া হারাম, ওই টাকা খাওয়া হারাম, আল্লাহর কসম ওই টাকা খাওয়া হারাম। যারা শিক্ষা দেয় তারাও হারাম কাজে লিপ্ত, যারা শিক্ষা গ্রহণ করে তারাও হারাম কাজে লিপ্ত। যাদের ছেলে সন্তান রয়েছে গান শিখতে চায় তাদের ছেলে সন্তানকে গান শিক্ষা দিবেন না। দিবেন? কারা কারা দিবেন না? সকলে হাত উঠান, সকলে জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। গান বাজনা আমাদের ছেলে সন্তানদেরকে শিক্ষা দেব না, গান বাজনার পক্ষে থাকবো না, গান বাজনার পিছে অর্থ ব্যয় করব না। ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না ওয়ালা সামানুহুন্না হারাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গান বাজনা শিক্ষা করিয়া এই গান বাজনা দিয়া অর্থ উপার্জন করে, ওয়ালা খায়রা ফি তিজারাতিন, তার মাধ্যমে কোনো কল্যাণকর নয়, গুনাহ ছাড়া, ওয়াসাবানুন্না হারামিন, গান গাইয়া নাচা যারা টাকা আনে তাদের অর্থ হলো হারাম, তাদের এই উপার্জিত অর্থ হারাম রে ভাই, এই উপার্জিত অর্থ হারাম। আমাদের অনেক ছেলে সন্তান আছে, অনেক মা বোনেরা এই বাচ্চাদেরকে খানা খাওয়াইতে গেলে গান একটা লাগাই দিয়া খানা খাওয়ায়, ঠিক কিনা ভাই? এই পোলাপাইনের দিমাগ নষ্ট হয়ে যাবে, তার ব্রেন নষ্ট হয়ে যাবে, স্মরণ শক্তি কমে যাবে। এই ছেলের দ্বারা আপনি নেক কাজ করাইতে পারবেন না। অতএব ভাই আমি বলি, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, নিজের ছেলে হোক মেয়ে হোক গান বাজনা শোনাইবেন না, মোবাইল দিয়া বাচ্চাদেরকে গান বাজনা লাগাইয়া ভাত খাওয়াইবেন না। কারণ বাচ্চাদেরকে শোনানোর মতো আরো অনেক কিছু আছে, কোরআনের তেলাওয়াত আছে, হামদ আছে, নাত আছে, নবীদের ইতিহাস আছে, এগুলো আছে কিনা মোবাইলে আছে, ওগুলা লাগাইয়া আপনি বাচ্চাদেরকে হাত করে খাওয়ান। কি আরে আমরা যে গান বাজনা শুনি না, আমরা খানা খাদ্য খাই নাই? আমাদের বাপ মাই কি আমাদেরকে খানা খাদ্য খাওয়ায় নাই? কি ভাই বলেন, ঠিক না? অতএব বাচ্চাদের দিমাগ নষ্ট করবেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা গান বাজনা শুনবে, যারা গান বাজনা শুনবে তাদের 5টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি বলেন? সকলে বলেন, 5টা ক্ষতি হবে। 1 নম্বর, যারা গান বাজনা শুনবে তাদের চেহারার জ্যোতি নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, তাদের কলবের মাধ্যমে গুনার দাগ পড়ে যাবে। 3 নম্বর, যারা গান বাজনা শুনবে তাদের যৌন শক্তি কমিয়া যাইবে। 4 নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা গান শুনে তাদের স্মরণ শক্তি কমিয়া যায়, তাদের স্মরণ শক্তি কমিয়া যায়। এর লেগে কোরআন হাদিসে সাপোর্টিং, এবং আমরাও বলি বাচ্চাদেরকে গান শোনাইবেন না, গান শোনাইলে স্মরণ শক্তি কমিয়া যায়। 5 নম্বর, যারা গান শুনবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গানের দ্বারা সে জিনার প্রতি উৎসাহিত হয়, সে জিনার প্রতি উৎসাহিত হয়, আর রুকিয়াতুজ জিনা, সে জিনার দিকে ধাবিত হয়। বলেন নাউজুবিল্লাহ। সকলে মোহাব্বতের সুরে একটু মাওলাকে ডাকি, লা ইলাহা, আওয়াজ দিয়া, লা ইলাহা, লা ইলাহা
গরম পানি আছে লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলা মানুষ আওয়াজ দেয় তো সংকীর্ণ ঈমান দুর্বল হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদ কে নাগ বাহর খুদা গোশন শিনান আবেদ কে নাগ বাহর খুদা গোশন শিনান बेचारा दर आयना तारीके चे बंदी बेचारा दर आयना तारीके चे बंदी ओ भाई गान सुनबो ना गानेर मजमाय जाबो ना गान द्वारा गायिका क्रय करबो ना ছেলে সন্তানকে গান শিক্ষা দেব না এই যে মোবাইল রাত্রে গান লাগাইয়া শুয়ে থাকে আল্লাহ নাও করুক এই গান লাগানো অবস্থায় আর শোনা অবস্থায় যদি মারা যায় ফেরেশতারা তারে জান্নাতের দিকে নিব না জাহান্নামের দিকে টাইনা নিব সকলে বলেন জাহান্নামের দিকে নিয়ে যাব আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত গান বাজনা শোনা থেকে বাঁচায় রাখুক সকলে বলেন আমিন ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم نهى عن الخمر والميسر والكوبة والغبيرة وقال كل مسكر حرام আবু দাউদ শরীফের 3585 নম্বর হাদিস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহা আনিল খামরি ওয়াল মাইসিরি والكوبة والغبيرة وقال كل مسكر حرام মদ খাওয়া থেকে নিষেধ করেছেন মদ খাওয়া কি হারাম সকলে বলেন মদ খাওয়া কি হারাম জুয়া খেলা কি হারাম জুয়া টাকার বিনিময়ে যা হয় আমগো দেশে এই যে ফোঁটা খেলে ফোঁটা বুঝেন তো কেউ আপনারা অনেকে হয়তো খেলেন না হয়তো শুনছেন টাস যেটাকে আমরা বলি টাকার বিনিময় যে এক ডাইনে যদি আমি পাস করি যে প্রয়োজন হবে সে 10,000 টাকা দিবে 5,000 টাকা দিবে এরকম ভাবে খেলা না এগুলা জুয়া রুড্ডু খেলান এরকম ভাবে ক্যারাম বোর্ড খেলান টাকার বিনিময় এগুলা সব জুয়া এই জুয়া হারাম সকলে বলেন কি এটা হারাম ওয়াল কুবাতি ডাবা খেলা হারাম অনেক মানুষ কয় ডাবা তো খেলে জ্ঞানী ব্যক্তিরা বলে নাউজুবিল্লাহ রাসূল বলেন হারাম সে কয় ডাবা খেললে বলে জ্ঞানী হয় দেন না ঘোড়ার মতন বসায় রাখে এটা ডাবা এই ডাবা খেলা হারাম এটা বিশ্ব আন্তর্জাতিক খেলা মানে যে ইহুদি নাসারারা মুসলমানদেরকে ওটা জড়িত করে ফেলছে আল্লাহ পাক সকলকে এই সমস্ত কাজ থেকে বাঁচায় রাখুক বলেন আমিন وقال كل مسكر حرام রাসূল বলেন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম যেটা খাইলে নেশা সুগার পয়দা হয় জ্ঞান বিকৃত হয়ে যায় মদ খাক গাঁজা খাক বিয়ার খাক অনেক কিছু আছে না বিভিন্ন নামে খায় কেউ আবার বাবা কয় এগুলা যখন খায় খাওয়ার পরে তার মাথা ঠিক থাকে না নিজের সন্তানকে বিক্রি করে ফেলে বাপ মাকে গালাগালি করে বাপ মাকে হত্যা করে ফেলে ঠিক কিনা ভাই হ্যাঁ আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত নেশা জাতীয় বস্তু থেকে বাঁচায় রাখুক বলেন আমিন যেটা খাওয়া হারাম এটা বিক্রি করা হারাম যেটা খাওয়া হারাম এটা বিক্রি করা কি হারাম রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহা আনিল কালবি
ওয়ামারুল বাগি ওয়া হুলওয়ানিল কায়েন, যেমন কুকুর খাওয়ানো হারাম, এটা বিক্রি করো হারাম, এটা টাকা বক্ষণ করো হারাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাহরুল বাগি, দেহ ব্যবসা করে, এটা শুনতে খারাপ শোনা যায়, এখন চলে। আল্লাহ পাক সকলকে বাঁচায় রাখুক, বলেন আমিন। প্রত্যেক এলাকা, গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে দেহ ব্যবসা চলে। এই জিনার আড্ডাখানা, মহিলা আইনা ব্যবসা করায়, এটা ব্যবসা না। এই মহিলা আইনা যারা দেহ ব্যবসা করে টাকা নেয়, এগুলা সে যেন গু খায়, ময়লা খায়, সে যেন নরক খায়, বলেন নাউজুবিল্লাহ, এগুলা হারাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া হুলওয়ানিল কাহিন। হুলওয়ানিল কাহিন কি? গণক চিনেননি? গণক, এই যে রাশি গণে, মানুষের বিভিন্ন আইটেমের গণা গণেনি, এই গণা কি? হারাম। গণকের নিকট যাবেন না, গণকের কথা শুনবেন না, এগুলা বিশ্বাস করবেন না। যদি আপনি গণকের কথা বিশ্বাস করেন যে আসলে সে সত্যই বলছে, খরাজা মিনাল ইসলাম, তাহলে আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। আল্লাহ পাক সকলকে গণকের নিকট থেকে বাঁচায় রাখুক, বলেন আমিন। কওমা ইস্তাগিল্লুনাল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ। আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রেশমি কাপড় পরিধান করা অনেকে হালাল মনে করে। রাসূল বলেন, আমার উম্মতের মাধ্যমে এমন এক কওম আসবে, এমন এক জাতি আসবে রে, যারা রেশমি কাপড় পরিধান করা হালাল মনে করবে। কওম ইস্তাইল্লুনাল হারিরা ওয়াল খামরা, মদ খাওয়া পেশাল মনে করবে, এটাকে আনন্দ মনে করবে, নিজেকে বেড়াগিরি মনে করবে। আছে না অনেকে মদ টদ খায়, সে কয় আমার ছাড়া আর কে আছে, আমি নিজেকে নিজে এই মদ খাওয়াটাকে হালাল মনে করবে। ওয়াল মাযিব, বাদ্যযন্ত্র ব্যবহার করা হালাল মনে করবে, গান গাদ্য করা হালাল মনে করবে। কয় আমার কওমের মাধ্যমে, আমার উম্মতের মাধ্যমে এমন একটা কওম আসবে যারা রেশমি কাপড় পরিধান করা হালাল মনে করবে, মদ খাওয়া হালাল মনে করবে, গান বাদ্য করাটা হালাল মনে করবে। এখন হালাল মনে করেনি, অনেক ফকির আলী আছে, ফকির আলী আপনাকে দেশ আপনারা চিনবেন। হেরা কয় গান বাদ্য হারাম, যে এটা কি কোরআনে আছে? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক স্পষ্ট সূরা লোকমানে বলে দিয়েছেন যে গান বাদ্য করা হারাম। যারা এটা বিশ্বাস করবে না তারা রসুলের উম্মত না, যারা রসুলের উম্মত না তারা শাফাত পাবে না। শাফাত পাওয়া তো দূরের কথা, তাদের ঈমানে থাকবে না। ঠিক কিনা সকলে বলেন? তাদের ঈমানে থাকবে না। অতএব ভাই, আপনি গান বাদ্য হালাল মনে করিয়েন না। গান বাদ্য গাওয়া হারাম, গান বাদ্য করা কি হারাম, এটারে হালাল মনে করা যাবে না। আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, এমন একটা কওম আসবে, এমন একটা গোত্র আসবে যাদের চেহারা বানরের ন্যায় হয়ে যাবে। বান্দর ছিলেন তো, বান্দর, এই বানরের ন্যায় যাদের চেহারা হয়ে যাবে, শুয়োরের ন্যায় চেহারা হয়ে যাবে, তাদের আকৃতি শুয়োরের ন্যায় হয়ে যাবে, বানরের ন্যায় হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আপনার কালিমা পড়ে নাই, আল্লাহর উপরে ঈমান আনে নাই? বলে তারা কালিমাও পড়েছে, ঈমানও আনেছে। ইয়ামসাকু কওমুন মিন হাযিহিল উম্মতি, ইউমসাকু কওমুন মিন হাযিহিল উম্মতি কিরাদাতান ওয়া খারাজিত। কয় আমার উম্মতের মাধ্যমে শেষ জামানায় এরকম কিছু লোক আসবে যারা গান বাজনাকে বৈধ মনে করবে। কয় তাদের চেহারা বানরের ন্যায় হয়ে যাবে, ওয়াল খানা,
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর হাবিব, তারা কি এই কথার সাক্ষ্য দিবে না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল? ক্বালু বালা, বলেন হ্যাঁ, তারা এই কথার সাক্ষ্য দিবে। ওয়া ইয়াসুমুনা, তারা রোজা রাখবে। ওয়া ইয়াহজ্জুনা, তারা হজ করবে। ওয়া ইউসাল্লুনা, তারা নামাজও পড়বে। কি লাফা মালুম, তাহলে তাদের অবস্থা এরকম হবে কেন? ক্বালা ইত্তাখিজুল মাআযিফ ওয়াল কানায়াত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা নর্তকী নিয়া, মহিলা নিয়া গান বাজনা করাইবে আর ঢোল তবলা ইত্যাদি বাজাইবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে বানরের ন্যায় করিয়া দিবে, শুয়োরের ন্যায় করিয়া দিবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। সকলে মুহাব্বতে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বিবাহের মাধ্যমে গান বাজনা হয়, হয় কিনা ভাই? বিবাহটা একটা পবিত্র জিনিস। সকলে বলেন পবিত্র কিনা? এই গান বাজনা কইরা যে অপবিত্র করে, যে এই গান বাজনার আয়োজন কইরা বিবাহটা করলো, তার সন্তান কি আল্লামা কুতুবউদ্দিন হইব? তার সন্তান কি ভালো হবে? ভালো হওয়ার আশা করা যায়? ও ভাই, বিবাহ শাদীর মাধ্যমে আপনি যে গায়িকা ভাড়া করে আনেন, গান বাজনা করান, এই গান বাজনার দ্বারা আপনার এই বিবাহ অবৈধ হয়ে যায়। ছেলে সন্তান যা হবে সব গুনার মাধ্যমে লিপ্ত হবে। এই ছেলে সন্তানগুলো ভালো হবে ভালো হবে না, এই ছেলে সন্তানগুলো ভালো হবে না। অনেক ভাইয়েরা মুসলমানের দাওয়াতের মাধ্যমে এই গানের আয়োজন করে, জন্মদিনে গানের আয়োজন করে। কেন ভাই? আপনি যে অর্থগুলা ব্যয় করতেছেন, এই অর্থগুলা ব্যয় করে তো আপনি ফিডা করে করে আনতেছেন। নোয়াখালী একটা ভাষায় কয় আরি যে সোনার দরা দোকানছে। যারা এই ক্ষেত্রে গানের ক্ষেত্রে টাকা পয়সা ব্যয় করে, সেই ব্যক্তি ফিডা করে করে আনছে। ফিডা করে করে আনছে না? মৃত্যুর পরে এই গান বাজনার কারণে সে শাস্তি ভোগ করবে কিনা? অতএব সে টাকা দিয়া ফিডা করে করে আনছে। আল্লাহ পাক সকলকে এই সমস্ত গান বাজনা থেকে বাঁচায় রাখুক, বলেন আমিন। আমরা মুসলমান হিসাবে থাকতে চাই, কি বলেন? আল্লাহর হাবিব রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা থেকে নিষেধ করেছেন ওটা আমরা করব না। সকলে বলেন, যেটা থেকে নিষেধ করেছেন ওটা আমরা করব না, যেটা করার আদেশ দিয়েছেন সেটা আমরা করব। এর মাধ্যমে কল্যাণকর, খায়ের ও বরকত। যেই আল্লাহ বানাইছেন সেই আল্লাহর হুকুম আমরা মানতে বাধ্য কিনা? সকলে বলেন, সেই আল্লাহর হুকুম মানতে বাধ্য না? আমরা সেই আল্লাহর হুকুম মানবো কিনা বলেন? যদি আমরা মানি, সকলে গলা ছাইরা দিয়া সবুজ সুরে সেই আল্লাহর নামটা একবার উচ্চারণ করেন, আল্লাহ। হয় নাই? আল্লাহ। তুমি আমাদেরকে এই গান বাজনা নিশা জাতীয় বস্তু থেকে বাঁচায় রাখো। সকলে উচ্চ সুরে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত কুসংস্কার কাছ থেকে বাঁচায় রাখো। সকলে মুহাব্বতে একটু জিকির করি, লা ইলাহা, লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আমরা পূর্বে অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, সব কিছুর খবর মালিক জানেন কিনা? কতটা গুনাহ করেছেন আপনি জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। গোপনে প্রকাশ্যে, দেখা অনদেখা যত গুনাহ করছি সব আল্লাহ পাক জানেন, জানেন না? এই জন্য ভাই নিশিরাত্রে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর নিকট দরখাস্ত করবেন, আল্লাহ জীবনে অনেক গান বাজনা করছি, অনেক গান বাজনার আসর হয়ে গেছি, অনেক গুনাহ করছি, তুমি ক্ষমা করে দাও। ক্ষমার দরজা এখনো বাকি আছে কিনা? সকলে জোরে বলেন, আছে কিনা? আছে। আল্লাহ পাক ক্ষমা করতে পারেন কিনা? তিনার নাম গফফার, তিনি অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি মিআতি মাররা। হে ঈমানদারেরা, যার কোনো গুনাহ ছিল না তিনি কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উজানির বিশ্বাস বলতেন, যার কোনো গুনাহ ছিল না তিনার নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দৈনন্দিন প্রত্যেক দিন 100 বার আল্লাহর নিকট তওবা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন তওবা করলেন রে ভাই? এই জন্য তওবা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে নবীর মর্তবা বাড়ায়া দেন, আল্লাহ পাক যাতে নবীর মর্তবা বাড়ায়া দেন এবং নবীর উম্মতেরা যাতে শিখতে পারে। এই জন্য আল্লাহ পাকের নবী দৈনন্দিন 100 বার তওবা করতেন। যার আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ নাই, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তওবা করেছেন আর ওনার মর্তবাকে বুলন্দ করার জন্য তওবা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। যদি কোনো বান্দা অনুনয় বিনয়ের সাথে শেষ রাত্রে উঠিয়া গড়গড় করিয়া চোখের পানি পালায় দেয়, মালিক অনেক গুনাহ করেছি রে আল্লাহ, আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করিয়া দিবেন। আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যদি কোনো ব্যক্তি তওবা করে, সে যদি খাঁটি তওবা করে, যদি কোনো ব্যক্তি খালেস তওবা করে আর তার তওবাটা আল্লাহর নিকট কবুল হয়ে যায়, তার তওবাটা আল্লাহর নিকট কবুল হয়ে যায়। কই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম ভাবে নিষ্পাপ করে, এরকম ভাবে নিষ্পাপ করে, এরকম ভাবে নিষ্পাপ করে, একটা বাচ্চা জমিনে আসলে, ভূপৃষ্ঠে আসলে যেমন কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তির তওবা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক তাকে এরকম গুনাহমুক্ত করিয়া ফেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবা করবেন তো, তওবা করবেন। গুনাহ থেকে কোনো মানুষ মুক্ত নাই। আল্লাহ পাক যদি মাফ না করে তাহলে আর উপায় নাই। উপায় থাকবে ভাই? কোনো উপায় থাকবে না। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কয় যে ব্যক্তি তওবা করে
লাজিম মনে করে, লাজিম মনে করে, লাজিম মনে করে, সব সময় তওবা করে, সব সময় তওবা করে, সব সময় তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন পথ থেকে বাহির করিয়া সোজা সহজ পথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। সব সময় যারা তওবা করে, আর যারা সব সময় তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করলে মুস্তাজাবুল লিদ্দা হয়ে যায়, মুস্তাজাবুল লিদ্দা হয়ে যায়। সে যখন আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। জবাব করে দেন। কমেন্ট আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি তওবা করলো আর তার তওবা আল্লাহ পাক কবুল করলো, কয় সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ বানায়া ফেললো। সুবহানাল্লাহ। জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন কোন মানুষ নাই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানে না। সবাই শুনছেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম? নবীদের মাঝে সবচেয়ে গরম ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সাহাবীদের মাঝে সবচেয়ে গরম ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথে চলতেন, শয়তানও বলে ওই পথে চলতেন না। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত গরম ছিলেন, এত গরম ছিলেন, এক থাপ্পড় দিয়া কিপ্তিরে হত্যা করে ফেলছে। বুখারী শরীফের হাদিস, ফাসাক্কাত ওয়াজহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মেজাজ এত কড়া ছিল, এত কড়া ছিল, উনি এক থাপ্পড় দিয়া ফাসাক্কাত ওয়াজহু, আজরাইলের বাম চোখের অর্ধেক বাইর করে ফেলছে। কেমন গরম ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কওমেরা একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওখানে গেছে, যাইয়া বলে, আল্লাহর পয়গম্বর মুসা, অনেক দিন যাবত এই এলাকায় বৃষ্টি হয় না, আপনি আল্লাহর নিকট একটু দোয়া করেন যাতে রহমতের বৃষ্টি হয়। এই বৃষ্টি হইলে আমাদের ফসল, শস্য বীজল পরিপূর্ণ হবে। কারণ ওই সময় অভাব অনটন দেখা দিয়েছে, এমনও জমিনে বৃষ্টি না হলে ফসল নষ্ট হয়ে যায়, ঠিক নি ভাই? ফসল পরিপূর্ণ হয় না। তো অনেক অভাব অনটন দেখা দিছে বৃষ্টি না হওয়ার কারণে পাহাড়ি অঞ্চল। জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যখন গিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা অমুক দিন অমুক সময় পাক পবিত্রতা অর্জন করে অমুক সময় তোর পারে আসবা, আসলে আল্লাহর নিকট দরখাস্ত করব। কওমের নেতা সর্দার যারা আছো সকলে অমুক দিন অমুক টাইমে তোর পারে আসবে। কে বলল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় বলছেন ওই সময় গেছেন, কওমের নেতা সর্দার সকলেই গেছেন। যাওয়ার পরে জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা তওবা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করাইলেন, তারপরে হাত উত্তোলন করলেন, হাত উঠাইয়া বলতেছে, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি রে মালিক, আর গুনাহ করব না, আমাদেরকে ক্ষমা করিয়া তুমি রহমতের বৃষ্টির ফয়সালা করো। জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করতেছেন, এমন অবস্থায় আসমান থেকে গায়বী আওয়াজ আসলো, হে জমানার পয়গম্বর, তোমার দরখাস্তকে কবুল করা হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন, কিরে, আমার দরখাস্ত কবুল হবে না, কারণটা কি? জমানার পয়গম্বর মুসা আলাইহিস
সালাম বলেন, ওগো আল্লাহ, কারণ কি আমার দরখাস্ত কবুল করবে না? বলে, হে মূসা, তোমার মজলিসের মাধ্যমে এমন এক লোক রয়েছে যে 40 বছর পর্যন্ত জিনার মাধ্যমে বিভোর ছিল, 40 বছর পর্যন্ত ব্যভিচারের মাধ্যমে লিপ্ত ছিল। সেই ব্যক্তি যদি না ওঠে ততক্ষণ পর্যন্ত তোমার দরখাস্তকে কবুল করা হবে না। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম মুনাজাত ছাইরা দিয়া খুব রাগান্বিত কণ্ঠে বলেন, কে আছো এত বড় স্পর্ধা ওয়ালা যে 40 বছর পর্যন্ত জিনা করছো, ব্যভিচার করছো, কইরা বাড়ি আমার মজলিসে আসছো? যেই লোক জিনা করছে, ব্যভিচার করছে, তার অন্তরে হার হয়েছে কিনা বলেন? সে জানে কিনা? জানে, সে জানে। সে চিন্তা করছে, আমি যদি এখান থেকে উঠে যাই সব মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে আর বলবে উনি এত বড় পাপিষ্ঠ, এত বড় গুনাহগার। এই জন্য ওই লোকটা অনুনয় বিনয়ের সাথে গড় গড় করিয়া চোখের পানি বাড়াইয়া বলে, আলী, জীবনে অনেক গুনাহ করেছি রে আল্লাহ, আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না রে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। যখন ওই লোকটা গড় গড় করিয়া চোখের পানি পালাইয়া অনুনয় বিনয়ের সাথে কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জুস পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল করছেন। সুবহানাল্লাহ, সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল করছেন। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, তুমি তো বললা বৃষ্টি দিবা না, এখন কেন তুমি আবার এই বৃষ্টি দান করলা? তো বরায়ে ওয়াসল কর দেন নামুদি, না বরায়ে ফসল কর দেন আমুদি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে জমানার পয়গম্বর মূসা, শুনো, আমার বান্দা চোখের পানি যখন ছাইরা দিছে, অনুনয় বিনয়ের সহিত তওবা করেছে, আমি আল্লাহ দোয়ালাম রহমান, আমি আল্লাহর রহমানিয়তের মাধ্যমে জোশ চলে আসছে, এই জন্য আমি আল্লাহ রহমতের বৃষ্টি না দিয়া পারি না রে মূসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি রহমতের বৃষ্টি দান করেছি। ও ভাই, আমি আর আপনি তো এত বড় গুনাহগার না। জীবনে অনেক গুনাহ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যায় করেছি, জিনা করেছি, গান বাদ্য শুনেছি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, পিছনে যা করেছি আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না, তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও। 40 বছর জিনাকারীকে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, আমাদেরকেও তো আল্লাহ পাক ক্ষমা করতে পারে। পারে কিনা? সকলে জোরে বলেন, পারে কিনা? পারে। সেই আল্লাহর নিকট আমরা বলবো, আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তাহাজ্জুদের সময় উঠবেন শেষ রাত্রে, যেই টাইমে মানুষ বিভোর ঘুমে, ওই টাইমে উঠা ওযু বানায়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দরখাস্ত করবেন আর কান্নাকাটি করবেন, মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই নবীর উম্মতের হায়াত কম, এই নবীর উম্মতের কি হায়াত একবারে কম। সকলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেই নবীর উম্মত, আমাদের নবীর নাম কি সকলে বলেন তো? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা নামের শুরু দিয়া মুহাম্মদ লিখি, কেন লিখি বলেন? আমরা মুহাম্মদের উম্মত বিদায়ী মুহাম্মদ লিখি, যাতে করে কাল কিয়ামতের দিন বলতে পারি, হে নবী আমরা তোমার উম্মত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি ফীহিমা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। ও ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী, সমস্ত নবীদেরও নবী, সমস্ত ইমামেরও ইমাম, কাল কিয়ামতের দিন জান্নাত উদ্বোধন করবেন। ওনার উম্মতেরা সর্বপ্রথম জান্নাতে আগে যাইবে। সেই নবী উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। সেই নবী হায়াত পাইছে মাত্র 63 বছর। কত বছর? আপনি কি চিন্তা করছেন যে আমার তো 60 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, আমি আর বাঁচবো কয়দিন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি ফীহিমা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। আমার উম্মত 60 থেকে 70 বছরের মাঝামাঝি হায়াত পাবে। 60 থেকে 70 বছরের মাঝামাঝি হায়াত পাবে। বেশিরভাগ লোক ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, আর তার চেয়ে উঠতে কিছু সংখ্যক লোক হায়াত পাবে। ও ভাই, বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন, ফিকির করবেন, জীবনে কতটা নেক কাজ করলাম আর জীবনে কত বদ কাজ করেছি। হায়াত তো শেষ হয়ে গেছে, হায়াত তো শেষ হয়ে গেছে রে ভাই। 60 বছরে বুঝে গেছে, 70 বছরে বুঝে গেছে, আর কয়দিন বাঁচবো? আগে শরীরের মধ্যে যেরকম শক্তি ছিল, এখন আর সেই শক্তি নাই। আগে যেভাবে কথা বলতে পারতাম, এখন আর ওভাবে কথা বলতে পারি নাই। আগে যেভাবে পোজাটা উড়াইতাম, এখন আর ওভাবে পোজাটা উড়াইতে পারি নাই। এখন 5 কেজি মালও হাতে কইরা নিয়ে যাইতে পারি না, রোগে আক্রান্ত করে ফেলছে। ও ভাই, সকলে তওবা কইরা এখন থেকে যথাযথভাবে আল্লাহর হুকুম পালন করেন, গুনার কাজ ছাড়িয়া দেন। যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ পাক হতে পারে আপনার শেষকালীন ইবাদতকে আল্লাহ কবুল করতে পারে, পারে কিনা? অবশ্যই তওবা কইরা গুনার কাজ পিছনে যা করছেন সবটির জন্য তওবা করবেন। আর বান্দার হক লেনদেন যাদের নিকট আছে এগুলা পরিষ্কার করবেন। আপনি থাকতে, আপনি মরে গেলে আপনার সন্তান আপনার লেনদেন পরিষ্কার করবে না। আপনি মনে করেন না জায়গা জমিন দিয়ে গেছে, আমার সন্তানেরা সব মানুষের পাওনা দেনা পরিষ্কার করবে। না না, ইম্পসিবল, অসম্ভব। ছেলে সন্তান ওই সময় কে কোনটা জায়গা ভালোটা নিতে পারে ওই চিন্তায় থাকবে, ঠিক কিনা ভাই? অতএব এখন থেকে আপনি আমলে জড়িয়ে যান, গুনার কাজ ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। গুনার কাজ ছাড়ার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।